বিশাল এরিয়া। হ্যাঁ, খাবার দাবার কেমন দেখে আসবো। সকালে নাস্তা রেডি করলাম। আজকে ডাল ভুনা করেছি, পরোটা, কয়েকটা পরোটা এরকম লেয়ার লেয়ার করে টিস্যু দিয়ে দিয়েছি, তাহলে তেলটা সব টিস্যুতে চষে নিল। আর এই যে সবার জন্য ডিম পোস্ট, যেহেতু পরোটার সাথে ডিম পোস্টটাই সবাই পছন্দ করে। এখন আমরা নাস্তা খেয়ে বাইর হব। আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আমরা চলে আসছি আমাদের বাসা থেকে অনেক দূরে, বসুন্ধরা আবাসিক এলাকা, যেখানে এখন সপ্তাহে 6 দিনই আমার ছেলেকে আসতে হবে পড়াশোনার জন্য। তো ও এখানে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি ওকে। ইউনিভার্সিটিটা কোনটা সেটা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝেই ফেলেছেন দেখে, আইইউবিতে ভর্তি করিয়েছি। তো আজকে আমরা আসছি, আসলে ভর্তি তো সব অনলাইনে হয়েছে, যেহেতু ওদের নিজস্ব কোনো ব্যাংক নাই, তো ব্যাংকের মাধ্যমেও কোনো লেনদেন হয় নাই। আমরা জাস্ট দেখতে আসছি আসলে যে এখন ক্লাস শুরু হবে হচ্ছে 19 তারিখ থেকে, ভর্তি হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে আমরা একটু ঘুরে আসি ওকে নিয়ে এই সময়টাতে আর কি, এখন ফাঁকা আসছে। ইচ্ছা করেই বের হয়েছি আমরা, 1টার পরে বের হয়েছি, কারণ এই টাইমে গ্যাদারিং কম থাকে, স্টুডেন্ট থাকে না। সকালের দিকে ক্লাস ছিল, তো এখন ইউনিভার্সিটি মোটামুটি ফাঁকা। তো মোটামুটি আমরাও দেখব ঘুরে ফিরে, ছোট একটা ক্যাম্পাস, অত বেশি বড় না, ঘুরে আমরাও দেখব, সাথে আপনারাও থাকবেন। ভিতরে কি কি আছে না আছে দেখলাম আর কি। ছেলেটা পড়বে যেহেতু এখানে, ও কোথায় আসছে, কোথায় পড়াশোনা করবে, কেমন পরিবেশ, সেটাই আসলে দেখতে আসছি। ও ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত একটা প্রতিষ্ঠানে ছিল। সাধারণত স্কুলের পরে কলেজের জন্য বের করা হয় বাচ্চাদের, কিন্তু ওর যেটা স্কুল ছিল সেখানে ও কলেজ করেছে। তো এই এখন বের হচ্ছে, ওই গণ্ডি থেকে বের হয়ে নতুন একটা পরিবেশে আসবে, তাই দেখতে আসলাম পরিবেশটা কেমন। যেহেতু আমার বাচ্চা পড়বে এখানে আর এত দূরে দিচ্ছি, তাই আমাদেরও একটু দেখার ইচ্ছা ছিল যে পরিবেশটা কেমন আর কি। এই ইউনিভার্সিটিতে রাতুল একাই চান্স পেল, ওর এখনও কোনো বন্ধুবান্ধবরা এখানে চান্স পায় নাই। যেহেতু একটা প্রতিষ্ঠানে ও অনেক বছর ছিল, 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, মানে ইন্টার পর্যন্ত, সেখানে ওর ছোটোবেলা থেকে বেড়ে ওঠা অনেক বন্ধুবান্ধব, যারা মানে ছোটোবেলা থেকে ওদের একসাথে বেড়ে ওঠা আর কি। তো এখন পর্যন্ত ওদের বন্ধুত্ব আছে, ছোটোবেলায় যে সমস্ত বন্ধুরা ছিল এখনও তারা ভালো সম্পর্ক নিয়েই আছে। তো ওদের বন্ধুদের মধ্যে আশেপাশে নর্থ সাউথেও চান্স পাইছে অনেকে, কিন্তু নর্থ সাউথে আমার ছেলেকে আমরা পরীক্ষাই দেওয়াই নেই। তো ওর বন্ধুদের মধ্যে কেউ আসলে আইইউবিতে চান্স পায় নাই, রাতুলি চান্স পাইছে। তো প্রথম দিকে ওর এখন একটু ভালো লাগতেছে না, বুঝাই যাইতেছে একটু কেমন কেমন লাগতেছে, আর ভিতরে মনে হয় একটু এক্সাইটমেন্টও কাজ করতেছে, কেমন বন্ধুবান্ধব পায় সেটা নিয়ে, সেটা আমি বুঝতে পারতেছি। তো আসছি আর কি, আর ওকে বুঝাইতেছিলাম আমি যে নতুন বন্ধুবান্ধব হবে। তারপরে আসলে প্রথম দিন যার সাথে বসবে দেখা যাবে প্রথম পরিচয়ে ওই বন্ধুটাই আসলে অনেক দিন পর্যন্ত থেকে যায়, অনেক সময়, আবার অনেক সময় হয় না। দেখা যাক।
তো বলতেছিলাম আর কি যে নতুন নতুন বন্ধু হবে, ওরাও নতুন থাকবে, সবাই মিলে একসাথে ঘুরবা, তারপরে দেখবা পরিবেশটা কেমন। এখনও অনেক কিছু জানে না, ভিতরে কি আছে না আছে ও দেখে নাই। এই আজকে নিয়ে ও মনে হয় সেকেন্ড টাইম আসলো। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আর এই যে সুইমিং পুল ভিতরে, তো আমি একটু যাবো, ওই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে, গিয়ে কয়েকটা ছবি টবি তুলবো আর কি। আসলে ছেলে মানুষ তো, ওদের জীবনে না কোনো কিছুতে কোনো আনন্দ নাই। যেমন সুইমিং পুলে যাওয়ার জন্য আমি খুব বলতেছিলাম, ওরা কেউ ঢুকবেও না, আমার কয়টা ছবি তুলে দিতে বললাম, তাও দিবে না। তো আমার আর কি করার, আমি একা একাই ঢুকছি। ঢুকে দেখি অনেক স্টুডেন্টরা আসছে, ওরা নতুন নতুন এখন শাড়ি পরে আসতেছে, ছোট থেকে বড় হয়েছে, ওদের একটা চেঞ্জ। তো ওদেরকেও আমি দেখতেছিলাম খুব আগ্রহ নিয়ে। আবার সুইমিং পুলটাও দেখতে গেলাম। তো আমার তো ছবি তুলে দেওয়ার কেউ নাই, ওরা তো ঢুকেই নাই ভিতরে। তো আমি আবার একটু সেলফি টেলফি তুলে তারপরে বের হয়ে গেলাম এখান থেকে আর কি। তো সুইমিং পুলেও কাট করে নিতে হবে সব। আসলে গ্যারেজ, সুইমিং পুল সবই হচ্ছে ভর্তির সাথেই আর কি, টাকাটা দিয়ে দিতে হবে একত্রে, তখন ওদেরকে কার্ড দিয়ে দেওয়া হবে আইডি কার্ডের সাথে। যাই হোক, আমি সুইমিং পুলটা ঘুরে টুরে দেখে তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি ওরা আমাকে দুজনেই শাসাইতেছে, কি করছো এটার ভিতরে, কি করছো, এরকম করতেছিল। ওই যে বললাম, ওদের কোনো কিছুতেই আসলে আনন্দ নাই। আনন্দ নাই বললেও ভুল হবে, আসলে আনন্দ আছে। ওরা এক ধরনের বিষয়ে আনন্দ পায়, আমরা মেয়েরা আরেক ধরনের বিষয়ে আনন্দ পাই। আমরা এই যে কোথাও গেলে টেলে ছবি টবি তোলা, একটু টুকিটাকি খাবার দাবার খাওয়া, এগুলাতে আমরা খুব এনজয় করি। আর ওই ছবি তুলতে গেলে, সেলফি তুলতে গেলে, ভিডিও করতে গেলে ওদের কাছে মনে হয় কি, কেন? আসলে আমরা তো একটু স্মৃতি ধরে রাখতেই পছন্দ করি মেয়েরা। আমার কাছে মনে হয় আর কি যে ওরা আসলে এগুলোতে আনন্দ পায় না, ওরাও একটু বেশি সিরিয়াস থাকতে চায় আর কি, সব কিছুতে একটু বেশি সিরিয়াস। আর আমরা কিছু করলে ওদের কাছে মনে হয়, ধুর এগুলা কি করে, এটার কি দরকার, এই বয়সে আইসাও এগুলা করে। ছোটরা করলে তো দেয় বকা, বড়রা করলে বলবে এই বয়সে আইসাও এগুলা করে, ওদের কাছে অযৌক্তিক মনে হয়। আর ওদের কর্মকাণ্ড আমাদের কাছে অযৌক্তিক মনে হয়, যার কারণে আমাদের আনন্দটাও আসলে ভিন্ন ধরনের। আচ্ছা যাই হোক, তারপরে দেখে টেকে বের হয়ে গেলাম। এখন আবার সামনের দিকে যাচ্ছি। কোথায় যাব? ও গ্যারেজের কাট করতে হবে, মানে পার্কিংয়ের জন্য আর কি। যদি বাইক নিয়ে আসে, যেহেতু অনেক দূরে, তো মাঝে মধ্যে বাইক নিয়েও আসতে হবে। মাঝে মধ্যে বলতে বেশিরভাগ সময়ই বাইক নিয়ে আসতে হবে, যে ওর কাগজপত্রগুলো হয়ে গেলে ওকে বাইক কিনে দেওয়া হবে। আল্লাহ রহমতে ওর ড্রাইভিং কোর্স কমপ্লিট, এখন শুধু কাগজপত্রগুলো হাতে আসলে তারপর আর কি চিন্তা ভাবনা আছে আমাদের ওকে একটা বাইক কিনে দেওয়ার। তাও অনেক সময়ের ব্যাপার, বললেই তো আর হয়ে যায় না, সব কিছুতেই একটু সময় নিয়ে তারপরে করতে হয় আর কি। তো চিন্তা ভাবনা আছে আর কি। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে ওকে আরেকটা পরীক্ষাও দিতে হবে, সেখানে পাশ করতে হবে। তো এখনও অনেক ঝামেলা আছে, যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে, বাস জার্নি করাটাও কষ্ট। তুমি যেমন বলতেছো ওর মধ্যে সুইমিং টুইমিং সব ইনক্লুডেড, পার্কিং টার্কিং, খালি জিম বাদে সব ও শপ ইনক্লুডেড। লাইব্রেরি, শুধু লাইব্রেরি। তো ওই আসবে, নিয়ে যা, মোবাইল নিয়ে যা। আমি ওই যা তুলে তুলতেছি না, আমি ভিডিও তো তুলতেছি। ভিতরের অবস্থা বিশাল বিশাল, অনেক জায়গা। আসলে মনে থাকবে যে ওই ভর্তির সময় তো আমরা আসছিলাম। সর্ষে ইলিশ। ও আচ্ছা, ধরে যাবে না, সর্ষে ইলিশ রেস্তোরাঁ। পাওয়া যায় তো। আল্লাহ, আমরা আসছি তাই না? যাও বাবার সাথে, যেমন করো না, বাবার সাথে যাও। আচ্ছা যাও, তোমার এটা স্মৃতি হয়ে থাকবে, বুঝো না? যখন তুমি বুড়ো হয়ে যাবো তখন দেখবে এই ভিডিও। আচ্ছা যাও, ক্যান্টিন যাও। ও এটা ছাড়া আবার দোতলায় ক্যান্টিনও আছে কি?
আচ্ছা, আবার ফুড কোর্ট আছে। ফুড কোর্ট কোন দিকে? আচ্ছা, আগে এটাতে ঢুকি। চটপটি ফুচকা আছে, আর যাই থাকুক না থাকুক। এখন কফি, এখানে শুধু কফি খেয়ে যাই আর ফুচকা খাবো। ফুচকা দেখে না খাইলে হয়। কি রাতুলটা করি? খাবে না কেন খাবে না? ঠান্ডা অনেক ঠান্ডা। বরফ দিতে এটা খাইলে তো ইন্তেকাল এখানে। খাওয়া যাবে না বাইরে যাই তো কি একটা বিপদ। এটা হচ্ছে ফুড কোর্ট আর ক্যান্টিন দোতলা, যেটা আমরা পরে আর যাই নাই আসলে। বিশাল এরিয়া। হ্যাঁ, খাবার দাবার কেমন দেখে আসবো? আরে সিটি ও আচ্ছা, সিপি সিপি 5 স্টার। চলো বসি। এখানে বসলে টিভি দেখতে পারবা। তো দোতলায় ক্যান্টিন ছিল, ক্যান্টিনে তো যাই নাই। পুরা ইউনিভার্সিটিটা আসলে ঘোরা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই অল্পর মধ্যে ঘুরে টুরে দেখে আসলাম, একটু আইডিয়া নিয়ে আসলাম। তারপর এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা একটু বাইরের এরিয়াটা হেঁটে দেখবো, হাঁটতে হাঁটতে সেকেন্ড গেটের দিকে যাব আর কি। তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু করে একদম এই যেদিকে আমরা যাচ্ছি এইটার লাস্ট মাথা পর্যন্ত আইইউবি ভবনের এরিয়া। আর ঠিক বরাবর রাস্তার অপোজিটে হচ্ছে ওদের স্পোর্টস ক্লাব আর কি। তো আমরা এগুলো দেখতে দেখতেই যাচ্ছি, কারণ এই যে আসলাম আর হয়তো কোনো বিশেষ প্রয়োজন ছাড়া হয়তো আর এই ইউনিভার্সিটি এলাকায় আসা হবে না। তো আমরা এই জন্য গাড়ি না নিয়ে হেঁটে হেঁটে এই যে সেকেন্ড গেটের সামনে আসলাম। আর সব ইউনিভার্সিটির মতো আইইউবিরও অনেকগুলো গেট। তো সেকেন্ড গেটের পাশের ভবনটাই হচ্ছে নর্থ সাউথ। একদম বাগান বিলাসের নিচে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঢোকার গেটটা আর কি। আর অন্যান্য গেটগুলো অন্য পাশে। তো আমরা হেঁটে একদম লাস্ট মাথা পর্যন্ত গিয়েছি নর্থ সাউথের, তারপরে ওখান থেকে গাড়ি নিয়েছি। বাসায় এসে ঢুকলাম, আসর আজান দিচ্ছে। দেখেন কয়টা বাজে, 4:45 বেজে গেছে, আসর আজান দিচ্ছে। তো খাবার কিনে নিয়ে আসছি, রাতুল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমরা খাবো, নামাজটা পড়েই খাবো। তো ভাবলাম যে আগে একটু বের করে রাখি। তুমি সালাদ নেওয়া নাই রাতুল? এগুলো ধুইতে হবে। আর এই যে কোক, এই হচ্ছে সিম্পল খাবার দাবার। রেস্টুরেন্ট বা হোটেলে যেখানে হোক ঢুকে খাওয়া যাইতো, কিন্তু কোনো এনার্জি ছিল না আর সময়ও ছিল না, অনেক লেট হয়ে গেছে। তাই আমরা খাবার বাসায় নিয়ে আসছি। ট্যাক্সি? জানলা আচ্ছা, সরি।
1 পিস ডিম, 1 পিস খাসির মাংস, খাসির কাচ্চি, 1 পিস লেবু, 1 পিস কাঁচামরিচ, 1 পিস পেঁয়াজ, আর সাথে আছে 1 গ্লাস কোক। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ।